চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে আজকে আমরা পড়ব পেজ নাম্বার 93। লেটস রিড, এসো পড়ি। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা, রাহুলস আঙ্কেল, রাহুলের কাকা ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চারাস মানে হলো দুঃসাহসিক। তো অ্যাডভেঞ্চারাস শব্দটি তোমাদের কাছে নতুন, কাজেই এই শব্দটিকে খুব ভালো করে তোমাদের শিখে নিতে হবে। অ্যাডভেঞ্চারাস এর উচ্চারণ, এর বানান এবং এর বাংলা অর্থ খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। ট্রাভেলার, ট্রাভেলার মানে হচ্ছে যারা ট্রাভেল করে, অর্থাৎ যারা ভ্রমণ করে, ভ্রমণকারী বা পথিক। ট্রাভেলার শব্দটি এর আগে তোমরা শিখেছ, কাজেই তোমরা জানো ট্রাভেলার মানে হচ্ছে পথিক বা যারা ভ্রমণ করে তাদেরকে বলা হয় ট্রাভেলার। তাহলে কি হলো? রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা হন একজন দুঃসাহসিক ভ্রমণকারী। হি ভিজিটস মেনি প্লেসেস, সে অনেক জায়গা ভ্রমণ করে। হি ভিজিটস মেনি প্লেসেস, সে অনেক জায়গা ভ্রমণ করে। দেখো, ভিজিট মানে ভ্রমণ করা। এই ভিজিট ভার্বের সঙ্গে এখানে একটা এস যোগ করা হয়েছে, মানে এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই জন্য ভার্বের সঙ্গে একটা এস যোগ করা হয়েছে। হি ভিজিটস, সে ভ্রমণ করে। মেনি প্লেসেস, অনেক জায়গা। হি হ্যাজ সিন, সে দেখেছে। ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস। সে কি দেখেছে না, ফরেস্টস অর্থাৎ জঙ্গলগুলি, হিলস পাহাড় পর্বতগুলি, সিজ সাগরগুলি, অ্যান্ড ডিজার্টস এবং মরুভূমিগুলি। মানে সে একাধিক জঙ্গল দেখেছে, পাহাড় দেখেছে, সাগর দেখেছে এবং মরুভূমি দেখেছে। অন হিজ রিটার্ন, তার ফিরে আসার পর। রিটার্ন মানে ফিরে আসা, তোমরা জানো। অন হিজ রিটার্ন, তার ফিরে আসার পর। হি টেলস রাহুল, সে রাহুলকে বলল। অ্যাবাউট দ্য প্লেস, সেই জায়গার সম্বন্ধে। হি হ্যাজ ভিজিটেড, যে জায়গাগুলো সে ভ্রমণ করেছে। তাহলে কি, সে ফিরে আসার পর যে জায়গাগুলো সে ভ্রমণ করেছে সেই জায়গাগুলোর সম্বন্ধে রাহুলকে বলল। হি সেজ দ্যাট, সে বলল যে ইস প্লেস, প্রত্যেকটা জায়গা, হ্যাজ ইটস ওন চার্ম। চার্ম মানে হচ্ছে সৌন্দর্য। তা সে বলল যে প্রত্যেকটা জায়গারই নিজস্ব একটা সৌন্দর্য আছে। ওন মানে নিজের, চার্ম মানে সৌন্দর্য। তাহলে সে বলল যে হি সেজ দ্যাট ইস প্লেস, প্রত্যেকটা জায়গার, হ্যাজ ইটস ওন চার্ম, প্রত্যেকটা জায়গারই নিজের সৌন্দর্য আছে। তার মানে কি, অর্থাৎ মরুভূমির একরকম সৌন্দর্য আছে, সাগরের একরকম সৌন্দর্য, পাহাড়ের একরকম সৌন্দর্য, জঙ্গলের একরকম সৌন্দর্য। এইরকম প্রত্যেকটা জায়গারই তার নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। রাহুল লাইকস, রাহুল পছন্দ করে। দ্য ফরেস্ট মোস্ট, সবচেয়ে বেশি পছন্দ করে জঙ্গলকে। রাহুল সবচেয়ে বেশি জঙ্গলকে পছন্দ করে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এখানে বড় বড় গাছে ভরা।
ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, মানে জঙ্গলগুলো বড় বড় গাছে ভরা। ওয়ান ক্যান সি মেনি অ্যানিম্যালস দেয়ার, সেখানে অনেক বন্য প্রাণীদের দেখা যায়, সেখানে অনেক প্রাণীদের দেখা যায়। অ্যানিম্যালস মানে তোমরা জানো প্রাণী, দেয়ার সেখানে। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এইটি সতেজতা আর জীবনে ভরা। তাহলে কি হলো? ইট ইজ ফুল অফ মানে এটি পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? ফ্রেশনেস, ফ্রেশনেস মানে সতেজতা, অ্যান্ড লাইফ, লাইফ মানে জীবন। তাহলে এই জঙ্গল জীবনে আর সতেজতায় পরিপূর্ণ। ডিফারেন্ট ফ্লাওয়ার্স, বিভিন্ন রকম ফুল, অ্যান্ড অ্যানিম্যালস এবং প্রাণীরা, অ্যাড বিউটি, অ্যাড বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয় বা যোগ করে কি না বিউটি, বিউটি মানে সৌন্দর্য, টু দ্য ফরেস্ট জঙ্গলের। তাহলে বিভিন্ন ধরনের ফুল এবং প্রাণীরা জঙ্গলের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। সাম ফরেস্টস ইভেন হ্যাভ ওয়াটারফলস, কিছু জঙ্গলে রয়েছে ঝর্ণা, ওয়াটারফলস মানে ঝর্ণা, অ্যান্ড রিভার্স এবং নদী, ফ্লোয়িং থ্রু দেম, তার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে কিছু জঙ্গলের মধ্যে ঝর্ণা এবং নদী প্রবাহিত হয়েছে। ফ্লোয়িং মানে প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া, মানে জঙ্গলের মধ্য দিয়ে নদী বয়ে গেছে এবং সেখানে কিছু জঙ্গলে ঝর্ণাও রয়েছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন, তার কাকা দেখেছে, পিপল লিভিং ইন ফরেস্টস, জঙ্গলে লোকজন বসবাস করে। তাহলে তার কাকা দেখেছে জঙ্গলে লোকজন বসবাস করে। তাহলে কি হলো? হিজ আঙ্কেল হ্যাজ সিন, তার কাকা দেখেছে, পিপল লিভিং ইন দ্য ফরেস্ট, লোকজন জঙ্গলে বসবাস করে। দিজ পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, এই মানুষগুলো ভেরি সিম্পল খুব সরল, অ্যান্ড ব্রেভ এবং সাহসী, মানে জঙ্গলে যে মানুষগুলো বসবাস করে, তাই না, তার কাকা জঙ্গলে যে মানুষগুলোকে দেখেছে তারা খুব সাধারণ বা সরল হয়, সিম্পল হয় আর সাহসী হয়। ব্রেভ মানে সাহসী। তাহলে দেখো আমরা এই গল্পটি খুব সুন্দর করে পড়লাম, খুব মজার একটি গল্প। এরপর আমরা এর থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলি করার চেষ্টা করব। অ্যাক্টিভিটি 1, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট, রাহুলের কাকা কোথায় ভ্রমণ করে? রাহুলস আঙ্কেল ভিজিটস ফরেস্টস, হিলস, সিজ অ্যান্ড ডিজার্টস, রাহুলের কাকা জঙ্গল, পাহাড় পর্বত, সাগর এবং মরুভূমিগুলিতে ভ্রমণ করে। হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, রাহুল কেন জঙ্গলকে বেশি পছন্দ করে? রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, রাহুল জঙ্গলকে বেশি পছন্দ করে বিকজ, কারণ, ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এইটি বড় বড় গাছে ভরা, মেনি অ্যানিম্যালস, অনেক প্রাণী, ফ্রেশনেস অ্যান্ড লাইফ, সেখানে রয়েছে সতেজতা এবং জীবন। সেই কারণেই রাহুল জঙ্গলকে বেশি পছন্দ করে। হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মানুষগুলো কেমন হয়? দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, এই মানুষগুলো খুবই সাধারণ হয় এবং সাহসী হয়।
তারপরের দেখি আমরা অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কি রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে মানে গল্প থেকে তোমরা তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। রাহুলস আঙ্কেল ইজ তাহলে রাহুলের কাকা হয় একজন অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, রাহুলের কাকা একজন দুঃসাহসিক পথিক, তাই না? রাহুলের কাকা একজন দুঃসাহসিক পথিক। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, এখানে লেখাই রয়েছে দেখো। কিন্তু আমরা এখানে দেখো এই যে অ্যাডভেঞ্চারাস শব্দটি লিখলাম, এই অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার, তার কাকা একজন দুঃসাহসিক পথিক বা ভ্রমণকারী, কিন্তু যেহেতু এখানে এ রয়েছে, অ্যাডভেঞ্চারাসের প্রথমে এ রয়েছে, তাই এখানে অ্যান হওয়াটা উচিত। এবং এখানে যেহেতু এ দিয়েই শুরু হয়েছে, তাই আমরা এখানে অ্যাডভেঞ্চারাস লিখতে গেলে এটিকে কিন্তু অ্যান করে তারপরে অ্যাডভেঞ্চারাস শব্দটি লিখতে পারবো। আর তা না হলে অ্যাডভেঞ্চারাস না লিখে শুধুমাত্র ট্রাভেলার লিখলে ভালো হবে। কেমন? রাহুলস আঙ্কেল ইজ আ ট্রাভেলার যদি লিখি তাহলে সঠিক, যেহেতু এখানে এ রয়েছে। আর যদি অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার লিখি, দুঃসাহসিক পথিক, তাহলে কথাটি সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু এর জায়গায় আমরা অ্যান বসিয়ে দেব। কেমন? যেহেতু এখানে কি ভাওয়েল রয়েছে এ। তারপরে ইন দ্য ফরেস্ট উই ক্যান সি মেনি, আমরা জঙ্গলের মধ্যে দেখতে পাই অনেক কি অ্যানিম্যালস দেয়ার। মেনি অ্যানিম্যালস দেয়ার, সেখানে আমরা অনেক প্রাণীদের দেখতে পাই। দ্য ফরেস্ট ইজ ফুল অফ, জঙ্গল পরিপূর্ণ কি দিয়ে? বিগ ট্রিজ, বড় বড় গাছ দিয়ে জঙ্গল ভরা বা পূর্ণ। তারপর রাইট টি, টি লেখো ফর ট্রু স্টেটমেন্টস, সঠিক তথ্যের জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং এফ লেখো যেটি ভুল তার পাশে। অ্যান্ড দ্য বক্সেস গিভেন, যে বক্সগুলো দেওয়া আছে তার মধ্যে। তাহলে দেখো, রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস, রাহুলের কাকা কোনো জায়গা ভ্রমণ করেনি, তাই কি? বা করে না, সেটা ভুল কথা। রাহুলের কাকা অনেক জায়গা ভ্রমণ করে, তাহলে এটা এখানে ভুল রয়েছে, তাহলে এটা এফ, ফলস, এফ। ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ, জঙ্গল বড় বড় গাছে পরিপূর্ণ থাকে, তাহলে এটি টি, ট্রু হবে, টি লিখব। রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট, রাহুলের কাকা সবচেয়ে বেশি সাগর পছন্দ করে, সেটা নয়, রাহুলের কাকা সেটা নয়, এখানে এফ হবে। আর ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, জঙ্গলে ঝর্ণা দেখা যায় না, তা তো নয়, ঝর্ণা দেখা যায়, কাজেই এটাও হবে ফলস, এফ হয়ে গেল। তারপরে সেন্টেন্স 1 দেখো, এই যে একটি শিশু তোমার মতো, সে ছোট্ট, সে বই পড়ছে, শিশুটি বই পড়ছে, তাহলে কি হবে? আই এম রিডিং আ বুক, আমি বই পড়ছি। আই এম রিডিং আ বুক, আমি বই পড়ছি। তারপরে সেন্টেন্স 2 দেখো কি রয়েছে, একটি মেয়ে, সে কি করছে বলো তো? সে একটা ছবি আঁকছে, তাই না? সে ছবি আঁকছে। শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটি ছবি আঁকছে। শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটি ছবি আঁকছে। তাহলে এই যে আই এম রিডিং আ বুক, শি ইজ ড্রয়িং আ পিকচার, এই যে দুটি সেন্টেন্স আমরা দেখছি, এই সেন্টেন্স দুটোতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে যে কাজগুলো এখন হচ্ছে, যে কাজগুলো এখন চলছে, যেমন আমরা বই পড়ছি, সে ইংরেজি শিখছে, মা রান্না করছে, গরুগুলি ঘাস খাচ্ছে, শিশুটি স্নান করছে,
পাখিগুলো আকাশে উড়ছে, মানে যে কাজগুলো এখন হচ্ছে বা চলছে সেগুলোকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আগে খুব সুন্দর করে শিখেও নিয়েছি। তবুও যেহেতু এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটি উদাহরণ, এই জন্য তোমাদেরকে আমি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো কি না, এখন যে কাজগুলো হচ্ছে বা চলছে সেগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো লিখি? প্রথমে আমরা সাবজেক্ট বসাই, যেমন আমি বই পড়ছি, তাহলে সাবজেক্টকে আমি, আই। তারপরে কি হয়? এম, ইজ, আর, এই তিনটের মধ্যে একটা, তাহলে আই এর পরে এম বসে। তারপরে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। রিড মানে পড়া, রিড হচ্ছে ভার্ব, তার সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম, হয়ে গেল রিডিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট এখানে কি? বুক, বই, তাহলে আই অ্যাম রিডিং আ বুক, আমি বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি? সে একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকছে, অর্থাৎ এই কাজটি এখন কিন্তু চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি, তাহলে শি হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে অ্যামিজার হয়, শি এর পরে ইজ হয়, শি ইজ। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব হচ্ছে এখানে ড্র, আঁকা, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ড্রয়িং হয়ে গেল। আর অবজেক্ট কোনটি? আ পিকচার, তাহলে শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটি ছবি আঁকছে। তাহলে এই দুটো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আমরা শিখলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে আমরা ইংরেজি শিখছি, তাহলে উই আর, শেখা ইংরেজি কি? লার্ন, তা লার্নের সঙ্গে আইএনজি যোগ করব, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। যদি বলি পাখিরা আকাশে উড়ছে, সাবজেক্টকে পাখিরা, বার্ডস, তারপরে অ্যামিজার হয়, বার্ডস, তারপরে হবে আর, বার্ডস আর, তারপরে ওরা ইংরেজি কি? ফ্লাই, ফ্লাই হচ্ছে ভার্ব, আইএনজি যোগ করে দাও, ফ্লাইং, তাহলে কি হলো? ইন দ্য স্কাই, উই না, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে। ঠিক এইভাবে তোমরা আরও অনেক বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে লিখে অবশ্যই অভ্যাস করবে। এবং আমি জানি যে তোমরা সবাই প্রায় টেন্স শিখেছ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজ এবং খুব মজার একটি টেন্স, কাজেই তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনেক সেন্টেন্স তোমরা নিজেরা লিখবে, অভ্যাস করবে, মজা করে করে বলবে, কেমন? তো যাই হোক, আজকে আমাদের পড়া এটুকুই। যদি তোমাদের আমার এই পড়া ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর তোমার বন্ধুরাও যাতে এটা দেখতে পারে, দেখে উপকৃত হয়, তার জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন?